একটু তিতো ভাব থাকলে মাথাটা ছেড়ে যায়। হ্যাঁ, আর কলাক্ষেত্র, কলাক্ষেত্র মানে যুদ্ধে যদি যান কলা গাছ নিয়ে তাহলে এই শাড়িটা পরে আপনারা যাবেন কলাক্ষেত্র। কি বলছো? খেতে দিচ্ছি, পড়তে দিচ্ছি, যাও জামাইয়ের নিন্দা বাবা। গাইস দেখুন, আলু গরমকাল পড়ে গেছে তো আলু সিদ্ধ পেঁয়াজ দিয়ে ভাজা, পেঁয়াজ দিয়ে মাখা। এখানে আছে লম্বা লম্বা বেগুন ভাজা, আর এখানে আছে আলু মটরশুঁটি তরকারি। আর এই যে আমার বর এখন দেখাও গো তোমার মুখখানা বদনখানা, শরীরটা একটু খারাপ। গাইস মা তখন দিয়ে বলে যাচ্ছে যদি আমার কাছে আসতে হয় তাহলে আমার টাইম আছে, আমার টাইম আছে, মানে রত্নার প্রসাদ ভবনের টাইম আছে, যখন তখন প্রসাদ পাওয়া যায় না। তো আমি হঠাৎ করে আমার ইচ্ছা গেল যে মায়ের কাছে চলো যাই, আজকে দোকানটা একটু মানে ভিড় কমও আছে, তো ফটাস করে চলে আসলাম। যেহেতু মাকে নিয়ে আজকে বিকালবেলা বেড়াতে যাবো, ওই জন্য আমি ভাবলাম যে একবারে দুপুর থেকে যাই, আর রান্নাবান্না তাহলে করতে হবে না, বুঝতেই পারছো। তো চলো গাইস এখন থেকে এই ব্লগটা স্টার্ট করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গল। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এন্ড অলসো কমেন্ট। তো বন্ধুরা, এই ব্লগটা আমার একটু দেরি হয়ে গেছে দিতে, কারণ মাঝখানে শরীরটা একটু খারাপ হয়ে গেছিল। করতে করতে শিবরাত্রি চলে এলো, তাই জন্য ভাবলাম শিবরাত্রির ব্লগটাই আগে দিয়ে দিই। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই শিবরাত্রির ব্লগটা দেখো, খুব ভালো হয়েছে। বেগুন ভাজা চলো। এটা রত্নার হোটেলেই পাওয়া যায়, বেগুন ভাজা এই লম্বা লম্বা বেগুন ভাজা। গাইস খেয়ে উঠে গেছি, যাচ্ছি আমার বরকে ছাড়তে, কারণ গাড়িটা তো আমাকে পেতে হবে, কারণ মাকে নেওয়া বেরোতে হবে। মা উপরে আছে, মা বলে না যাওয়ার আগে পিছনে টায়ারটা পাম্প দিয়ে নিও। হ্যাঁ ঠিক আছে, যাওয়ার আগে পেছনে টায়ারটা পাম্প দিয়ে। আলুর বস্তার সমান। মা বলছে দুটো আলুর বস্তার সমান, দুটো কুমড়ো বস্তার সমান বলো। হ্যাঁ, আর দেখুন আজকে আমাকে কিছু না, আলু সিদ্ধ আর টমেটো পোড়া দিয়ে ভাত, আর হলো বেগুন ভাজা দিয়ে ভাত দিয়েছে। তাতে এত কথা শোনাচ্ছে আমাকে, মানে বলার নেই। হ্যাঁ, কিন্তু জামাইকে দিয়েছে মাছ ডিম দিয়ে ভাত। চলো মা আসছি। চলো গাইস এখন আমার বরকে দিতে যাচ্ছি, তারপর আবার আসবো মাকে নিতে, মানে এখনই আসবো। চলো। বলো। এই তো দিলাম ফল, এ আমার ভুজিটা খাবে, খেয়ে এরকম হবে। তো গাইস এই মাত্র ঘরে ঢুকছি, ওকে তো ছেড়ে টেড়ে দিয়ে এলাম, ও আমার জন্য ফল কিনলো, ওর বাড়ির জন্য ফল কিনলো। তো চলো এবার যাই, দিয়ে একবারে বিকালবেলায় বেরোবো, তখন দেখা হবে। এই সময়টা প্রচন্ড ঘুম পায়, প্রচন্ড ল্যাদ খেতে ইচ্ছা করে। গরম গরম একটা আবহাওয়া চলে এসছে, বেশ কোয়েল ডাকছে, কোয়েল পাখি ডাকছে। নাইটের কথা খুব সুন্দর লাগছে, মেয়ের সঙ্গে বেরোয় যেখানে যাও। চলো গাইস এখন যাই। দেখো এগুলো এত লোটা কম্বল একটু ধর। তো এখন যেহেতু অনেকটা দূর, এখান থেকে অনেকটা প্রায় দূর, মানে যেতে যেতে প্রায় 10 মিনিট লাগবে। কোথায় ছিল আপনি এগুলো? কোনগুলো? এত সুন্দর সুন্দর জামাগুলো ছাড়ছেন। গরমকাল চলে এসছে, এত সুন্দর তো কুর্তিগুলো পরবো, যেহেতু সুতি, মানে যেহেতু কাপড়ের কোয়ালিটি খুব ভালো। শান্তনু ফিদা হয়ে যাবে। তুমি এসব ভাষা কোথা থেকে শিখেছো মা, ফিদা টিদা? এসব ভাষাগুলো হচ্ছে আমার তৈরি করা। বাবা বাবা। গাইস আমরা এরকম ভাট বকতেই থাকবো, গোটা রাস্তায় এরকম ভাট বকে যাবো আমি আর মা মিলে, অনেক কিছু গল্প করতে 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 কখন আমরা পৌঁছে যাবো। আরে রাখ না এগুলো। যাই হোক, মা অনেক ভাট বকে গাইস, আপনারা একদম ইগনোর করবে, আর ইগনোর না করলে আপনারা অবশ্যই মায়ের জন্য একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবে। মা বলো আমাকে কেমন লাগছে দেখতে, বলো। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর সুন্দর। হেলমেট তো পরতেই হবে, কারণ রাস্তাটা অনেকটাই দূর। দেখি ঢুকে যাবে না, ঢুকবে না, চুলটা মোটা আছে আমার। এবার ঠিক আছে। কিমা আমি তো পর্দাটা নিলাম, মুখ ঢাকার বেলায় পর্দাটা 5টা হয়ে থাকবে না, ছেড়ে ঢাকার যে পর্দাটা নিলাম ওটা থাক যা, আমার ওর দ্বারা হয় নাই, মুখ চোখ ঢেকে মেকে দেওয়া, এনেছি এখানে ঢোকানো।
কাকিমাদের বাড়িতে অনেকক্ষণ আগেই এসেছি, এসে তো আর ব্লগ শুট করা যায় না। ওই কাকিমা চিড়ে ভাজা ধরে দিয়েছি ইভিনিং স্ন্যাক্স হিসাবে, আর দিয়েছে গরম গরম দুধ চা। আর এই দুধ চা আমি মায়ের কাছে আর বাইরে বেরোলেই খাই, ঘরে খাই না। বুঝতে পারছেন তো, সবার পেটে দুধ স্যুট করে না। আমার দুধ সহ্য হয় কিন্তু দুধ চাটা সহ্য হয় না, কিন্তু মাঝে মাঝে খাই। এই বয়সে খাবো না তো কোন বয়সে খাবো বলুন তো? মা বলছে আমার একটু সুন্দর দেখতে লাগে। সত্যি সত্যি। তুমি কি করছো? বসো। দেখুন ক্যামেরাম্যানের কোমর ব্যথা হয়ে গেছে, ক্যামেরাম্যান একটু ব্লক করে দেয় আর কোমর ব্যথা হয়ে যায়। বসো বসো। মা একটু এক্সারসাইজ করো, কতবার বলেছি। তুমি চা খেলে না? ভালো হয়েছে। কি এবারে তো কাকিমা ঘি দিয়ে ভেজেছে, বুঝে যাচ্ছে, ভালো লাগছে। নাইটির কালেকশন এনেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা বেশ সুন্দর দেখতে, এটা দারুণ দেখতে, এটা সত্যি ভালো দেখতে। আর আমার কালোর উপর একটু আলাদাই নজর, বেশ ভালো লাগছে দেখতে। ভালো লাগছে না মা? খুব সুন্দর লাগছে। এটা আর একটা কালার আছে, যেটা হলো পার্পল কালার। ও এটাও একটা কালার আছে আমার ঘরে, আর এই কালারটাও ভালো 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 কালার আছে, আর সফটও আছে। এই নাইটিটা আমার খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর দেখতে নাইটিটা। আর মা কি তুমি শাড়িটার কিছু নেবে না, কিচ্ছু না, একদম না। কাকিমা একটা কি শাড়ি বার করেছে, এটা দেখাই আপনাদেরকে। এটা কি শাড়ি কাকিমা? কলাক্ষেত্র। হ্যাঁ, আর কলাক্ষেত্র। কলাক্ষেত্র মানে যুদ্ধে যদি যান কলা গাছ নিয়ে, তাহলে এই শাড়িটা পরে আপনারা যাবেন কলাক্ষেত্র। হ্যাঁ, যুদ্ধে ক্ষেত্রে কলাক্ষেত্র পরে যাবে। বা এই কালারটা খুব সুন্দর, দারুণ দেখতে। কত শাড়িটা দাম? বেশি না, 1800 টাকা। বাবা, 1800 টাকা, খুব বেশি নয়। 1800 টাকা। 1800 টাকা খুব বেশি নয়, 1800 টাকা। 1800 টাকা, কিন্তু কোয়ালিটিটা খুব ভালো, কোয়ালিটিটা ভালো। খাবো না, আমাকে দিয়েছে একটা প্লেটে। আর মাকে কিভাবে মানুষ, মাকে কিভাবে সব ডবল ডবল করে, হ্যাঁ মা অনেক কিছু ঢং করবে, লাস্টে ঠিক খেয়ে নেবে। তোলো তোলো, আমি এত মিষ্টি খাই না, বেকার নষ্ট হবে। কোনটা খাইবা? সাদা মিষ্টি, এইটা থাকছে, এইটা থাকছে। আমি এত মিষ্টি খাই না, তবু তুমি বলছো বলে এইটা তুলে দাও, এটা তুলে দাও। এই যে চাঁদ পাড়াটা, হ্যাঁ মা কটা তুলেছো? একটা তুলেছো। এবার ডায়েট শুরু করতে হবে, মোটা হয়ে যাবো মা। কাকিমা একটু হাই বলে দাও, আমার লাইক সাবস্ক্রাইব। কাকিমা হাই করে যাচ্ছে, নিজে স্লিম থাকার জন্য মিষ্টি খাচ্ছে না, আর আমাদেরকে মিষ্টি দিয়ে যাচ্ছে। কাকিমা তুমি খেয়ে নাও এটা। দেখছেন ডায়েটিং, দেখছেন, দেখুন। আর আমাকে দেখুন, আমাকে দেখুন, দুটো দিয়েছে এই বয়সে। আমার মাকে দেখুন, মাই খাবে। মা এটা খাও, পরে খেও, পরে খেও, তুমি খেও, মোটা হয়ে যাবো। কাকিমাদের বাড়ি থেকে ফিরে সোজা চলে এসেছি মামার বাড়িতে। ভাবলাম একটু যখন সময় আছে একটু সবার সাথে গল্প টল্প করে, যে আমি গল্প করতে প্রচন্ড ভালোবাসি। এখন আমরা খাচ্ছি চা, মামির হাতে স্পেশাল চা, ওখান থেকে আমরা চলে এসেছি। এবার আমরা খাবো চা। খাওয়াবে না এই তর্ক বিতর্কই করে যাচ্ছে। কতক্ষণ ওয়েট করতে হবে দিদি আপনার চায়ের দোকানে? তাও অনেকক্ষণ। এই দেখুন দুটো গ্লাসে চিনি দেওয়া আছে, উনি উইদাউট সুগার চা খাবেন। দাঁড়ান দাঁড়ান, ভাবি তোমার চায়ে কি বেসন আছে? বলো কেমন লাগছে চা? গরম গরম। ব্লগারের কাজই হলো কেমন লাগছে, কেমন লেগেছে। বাবা মিষ্টি খেয়েছো বলে কি বিস্কুট খাবে না? মনি চাটা ভালোই করেছে। তো চলো চাটা খেয়ে নিই, দেখি চাটা কেমন করেছে। বিস্কুটটা একটু নুন বেশি হয়ে গেছে। হ্যাঁ, বিস্কুটটা করার সময় নুনটা বেশি হয়ে গেছে। হ্যাঁ সেটাই। বাবা, চাটায় নিম পাতা একটু বেশি লাগছে। নিম পাতা দিয়ে দিয়েছো চাই না? আরে নিম পাতা না, চা পাতাটা বেশি দিয়েছি। এবার একটু তেতো ভাব থাকলে মাথাটা ছেড়ে যায়।
একটু চায়ের তেতো ভাব, তবেই তো চাটা ভালো লাগে। ও আমি বুঝতে পারছি না চায়ের তেতো ভাব না মনের তেতো ভাব। তো যাই হোক আমরা মনের তেতো না, মনের তেতো মেটাতেই তো চিনি দিয়ে দিই। ও বাবা চিনিও দিয়ে দিয়েছে। তো যাই হোক এই চলছে আমাদের আজে বাজে গল্প, আপনাদের তার সঙ্গে এন্টারটেনমেন্ট করছি। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট। গাইস আমার টিফিন কৌটো প্যাক হচ্ছে, আলুর তরকারি আর ভাত। আমি রাত্রেবেলা বেশি কিছু খাই না, ফিগারটাকে একটু মেনটেন রাখতে হবে, তার সামনে বেড়াতে যাবো ভাই, আরো একটু মেনটেন রাখতে হবে। যাই হোক বাইরে এখন আমি মায়ের কাছ থেকে খাবার নিয়ে দিয়ে যাচ্ছি, যে মায়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট খাবারটা এবার নিয়ে ওই বাড়ি যাবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট। আর মামার বাড়ি থেকে এই একটু আগে এলাম, এবার চলো এখন বাজে ঠিক রাত 9টা, চলো টাটা বাই বাই। কেমন কেমন সুন্দর লাগলো ঘুরে বেরিয়ে, আনন্দ তো পাই। ও বাবা রে, টাটা গাইস। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. লাউটা ভালো হয়েছে? তো গাইস এখন দুপুরবেলায় আমরা খেতে বসেছি, আর এই আচার না ছাড়া আমার জীবন চলে না। আমি আচার খেতে প্রচন্ড ভালোবাসি, প্রচন্ড। আর এই আচারটা খুব ভালো, নিয়ন্সের গুড় কারি, নীলন্সের গুড় কারি, ঠিক আছে? তো যাই হোক দারুণ খেতে। আমি এবার একটুখানি আচার নেবো। আচ্ছা শনিবার এই হয়েছে, বাঁধাকপি হয়েছে, আমি বলে দিই দাঁড়ো, ডাল হয়েছে ধনেপাতা দিয়ে, অরহরের ডাল ধনেপাতা প্লাস কারি পাতা দিয়ে, ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে, বাঁধাকপি হয়েছে পনির দিয়ে, আর হয়েছে লাউ হয়েছে বড়ি দিয়ে, বড়ি ধনেপাতা দিয়ে, আর মায়েরটা আমি তুলে রেখেছি ধনেপাতা ছাড়া। দারুণ লাগছে, ইয়ামি ইয়ামি। আমার তো আচার দিয়ে গোটা ভাত খাওয়া যাবে রে। তুমি আমার কাছে থাকতে পারো জানো তো।